Hello friends, good afternoon all of you. Once again welcome to my channel Happy Sangita. I hope friends আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো 17 ডিসেম্বর টুইসডে, আর এখন ঘড়িতে বেজে গিয়েছে দুপুর দুটো হইতে আবারও আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। যথারীতি দুপুর দিকে হাতে একটু সময় পেয়েছি, তাই সময়টাকে অপচয় না করে একেবারে কোমর বেঁধে কাজে লেগে পড়েছি। এই তো ডিপ ক্লিনিং এর মাধ্যমে কিচেনটাকে একটু ম্যানেজ করার চেষ্টা করছি। জানি না কতটুকু করে উঠতে পারবো, তবে চেষ্টা করতে ক্ষতি কি। সো ফার্স্টেই এই ওভেনটা দিয়ে স্টার্ট করলাম। ওভেনটার অবস্থা একেবারে মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছে। একেবারে তেল চিটচিটে পুরো ময়লাগুলি চারিদিকে জমে রয়েছে ওভেনটিতে। তো জানি না কতটুকু পরিষ্কার করে উঠতে পারবো। এই তো ফার্স্টে ওভেনটির চারিপাশে খানিকটা জল বুলিয়ে দিয়েছিলাম, তারপর ভিম জেল ওভেনটির চারিপাশে ছড়িয়ে দিয়ে একটি স্টিলের কভারের সাহায্যে ওভেনের চারিপাশ থেকে জিদ্দি তেল চিটচিটে পুরো এই তেলাক্ত ময়লাগুলি ঘষে ঘষে তোলার চেষ্টা করছি। তো বন্ধুরা, এই দেখুন গ্যাস ওভেনটাকে একেবারে ডিপ ক্লিন করে ফেলেছি। যেটুকু পেরেছি চেষ্টা করেছি আগের থেকে একটা স্বাভাবিক অবস্থায় নিয়ে এসেছি, ইউজ করার মতন একটা পর্যায়ে নিয়ে এসেছি। আগে যেরূপ ছিল গা ঘিমঘিম করছিল বন্ধুরা। তো যাই হোক, আর এই যে অংশগুলি দেখতে পাচ্ছেন কালো কালো হয়ে রয়েছে, এগুলি হচ্ছে পুড়ে যাওয়ার দাগ আর জংয়ের দাগ। ওকে, দীর্ঘদিন ধরে যারা ইউজ করেছেন তারা মানে কি আর বলবো, এটার কোনো যত্ন নেয়নি, ক্লিন করেনি, এবং কিছু লিকুইড পদার্থ পড়েছিল এর মধ্যে, সেহেতু পুড়ে গেছে অধিকাংশ জায়গায়, যেগুলি এখন উঠছে না। আর মানে জল জমে গিয়ে, লিকুইড পদার্থ জমে গিয়ে না জং ধরে গেছে, উঠতে চাইছে না। অনেক না আমি সেই স্টিল কভার দিয়ে ঘষলাম, তবুও এই অংশগুলি উঠছে না। যে অংশগুলি তেল কাজটা ছিল অতি অনায়াসেই কিন্তু উঠে গেছে। ওকে, ভিম লিকুইড আর স্টিল কভার দিয়ে আমি ঘষে 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 পরিষ্কার করেছি। আমার হাতের ছাল চামড়া উঠে গেছে। তো যাই হোক বন্ধুরা, একটা পর্যায়ে নিয়ে এসেছি, ইউজ করার পর্যায়ে। গা ঘিম ঘিম অতটাও করছে না। আর এই দেখুন, এই জায়গাটাও একেবারে ক্লিন করে ফেলেছি। এই দেখুন, সরি। তো যেগুলি সম্ভব হয়েছে আমি ক্লিন করার চেষ্টা করেছি, আর যেগুলি জংয়ের দাগ পুড়ে গেছে সেগুলি আর উঠছে না বন্ধুরা, কিছু করার নেই। সো এই হলো গ্যাস ওভেনটা। ওকে, আর এই যে গ্যাস ওভেনের স্ট্যান্ড, এগুলি মানে কি বলবো, কমা দামের জিনিস। ওকে, এগুলো দেখছি এরকম পুরো পুড়ে যাচ্ছে, কি আর বলবো। যাই হোক, এটা ইউজ করতে হবে। ওকে, তাই আমি একেবারে আমার মতো করে একেবারে পরিষ্কার করে ফেলেছি বন্ধুরা। ওকে, তো যাই হোক, চেষ্টা করেছি। এবার সিঙ্কটা পরিষ্কার করে ফেলবো, তাহলেই হয়ে যাবে। আর রান্নাঘরটা মানে ফ্লোরটা, রান্নাঘরের ফ্লোরটা একটু মপিং করে নেবো। মপ তো নেই, দেখি চেষ্টা করি। আর এই যে ট্যাপটা, সিঙ্ক আর ট্যাপের অবস্থা শোচনীয়। টাইলস গুলো আমার দ্বারা হবে না, আমার হাতই পৌঁছবে না। আর ওপরে উঠতে গেলে নামতে যদি না পারি সমস্যা। এই ওপরে উঠতে গেলে মানে সমস্যায় পড়ে যাবো, আমার কোমরে ব্যথা আছে, ওই জন্য আমি ওপরে উঠতে চাইছি না। দেখি কারোর সাহায্য যদি পাই, সো তাকে দিয়ে আমিও একটু হাত মানে লাগাবো, দুজনায় মিলে একসাথে কাজগুলি করে নেবো। নইলে আর কোনো উপায় নেই বন্ধুরা, আমি একা পারবো না। আমার আর সাহস নেই আমার আর সাহস নেই যে একার দ্বারাই আমি পুরোটা করতে পারবো। ওকে, যেটুকু পেরেছি চেষ্টা করেছি নিজের দ্বারাই, কিন্তু যেটুকু পারবো না সেটুকু করতেই যদি যাই, হিতের বিপরীত হয়ে গেলে আমারই সমস্যা হবে, তাই না? তো যাই হোক, সিঙ্কের অবস্থাও শোচনীয়। বাপরে, সিঙ্কটাকেও পরিষ্কার করেনি। আমার হাজব্যান্ড ছিল একাধিক সময়, তবুও সেও করেনি। কি করেছে কে জানে। একটু পরিষ্কার করে রাখি, হাতে তো সময় হয়েছে, করেনি। আমার যেটুকু হাত যাচ্ছে আমি করছি।
ভাই ভাই, আমার যেটুকু হাত যাচ্ছে, আমার পক্ষে পসিবল যেটুকু রয়েছে করার চেষ্টা করছি, বাদ বাকি ডিপেন্ড তো হতেই হবে। ওকে, কারণ আমি যেহেতু পারছি না একা, সেহেতু একজনের সাহায্য তো নিতেই হবে। এই যে এগুলি কি অবস্থা! কিচেন সিঙ্কটি সহ কিচেনের টাইলসের কিছুটা ওয়াল আমি আমার মতো করে ডিপ ক্লিন করে নেওয়ার চেষ্টা করেছি। আর এখন আমি কিচেন ফ্লোরটি মপিং করে নিচ্ছি পায়ের সাহায্যে। কিছু করার নেই বন্ধুরা, ভালো মপ নেই, মপ অধিকাংশই ভেঙে গেছে, নয়তো মপের কিছু না কিছু প্রবলেম রয়েছে। তাই আমি একটি ন্যাপকিন দ্বারা আমার পায়ের সাহায্যে কিচেন ফ্লোরটিকে ডিপ ক্লিনিংয়ের মাধ্যমে মুছে নেওয়ার চেষ্টা করলাম। এই তো বন্ধুরা, সাময়িকের জন্য কিচেনটা আমি ক্লিন করে নিয়েছি। না না, একেবারে ডিপ ক্লিন কিন্তু করিনি বন্ধুরা। সো ইউজ করার মতন একটু ক্লিন করে নিয়েছি, যেমন কিচেন কাউন্টার টপটা। ওকে, এই যে কিচেন কাউন্টার টপটা ক্লিন করে নিয়েছি, অ্যান্ড গ্যাস ওভেনটা, এই তো ঝকঝকে তকতকে গ্যাস ওভেন। ওকে, ইউজ করার যোগ্য হয়ে উঠেছে। এখন আমার আর গা ঘিন ঘিন করবে না, এটা দেখেই না আমার গা ঘিন ঘিন করছিল ফার্স্ট টাইম। ওকে, অ্যান্ড এই তো সিঙ্কটাও একেবারে ঝকঝকে তকতকে ক্লিন হয়ে গেছে। ওকে, অ্যান্ড এই যে ট্যাপ চকচক চকচক করছে। অ্যান্ড এদিকে টাইলসটুকু, যেটুকু আমার হাত গেছে আমি করার চেষ্টা করেছি আমার মতো করে। ওকে, পুরোপুরি ডিপ ক্লিন করে উঠতে পারিনি। এই যে এইখানটা মারাত্মক, না কেমন একটা লাগছে এই জায়গাটা। ওকে, আদারওয়াইজ ইজ ওকে, ফাইন। ওকে, রিহান ব্যালকনিতে ঘোরাফেরা করছে, ট্রেন যাচ্ছে, খালি দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। ও শৈশব থেকে জানেন তো, ট্রেনের আওয়াজ শুনলেই একেবারে ছুটবে, দেখছে। সো যাই হোক, এই হলো কিচেন আমার, অ্যান্ড এই হলো সমস্ত বাসনপত্রগুলো। ওকে, অ্যান্ড এগুলো যে কবে ক্লিন করবো কে জানে। একজনকে যদি পেতাম হেল্পিং হ্যান্ড, না ঝটাপট সমস্ত কিছু করে ফেলতাম। ওকে, এই তো আবারও দেখাচ্ছি আপনাদেরকে, এই যে মারাত্মক অবস্থা। আমি ধোয়াবো কী করে সেটাই ভাবছি। জল দিয়ে ধোয়ালেই জল পাসিংয়ের কোনো জায়গা নেই, সমস্ত জল গিয়ে জড়ো হবে ডাইনিং স্পেসে, বেডরুমে, মারাত্মক অবস্থা হয়ে উঠবে। তারপরে আমায় দেবে বকা, কারণ কিচেনের জল পাসিংয়ের জায়গা একটাই, তাও আবার সিঙ্কের পাইপ সেখানে ফিট করা রয়েছে। দেখতেই পাচ্ছেন সিঙ্ক পরিষ্কার করেছি, তো কিছু ওই ফোম হয়ে রয়েছে জায়গাটা, একটু পরে ফোমটা মানে সংকুচিত হয়ে যাবে। যাই হোক, সিঙ্কের এই জায়গাটা একটু উঁচু। ওকে, দেখতেই পাচ্ছেন। সো পরিষ্কার পরিচ্ছন্ন করলে না, মানে জল দিয়ে ক্লিন করলে টোটাল জলটা গড়িয়ে গড়িয়ে একেবারে চলে যাবে সেই ডাইনিং স্পেসে, বেডরুমে, সেখানেও জল পাসিংয়ের কোনো ব্যবস্থা নেই। কি করি দেখি, চিন্তা ভাবনা করে কাজকর্ম করতে হবে। সো আমার বেশ ভালো লাগছে ওভেনটা দেখে। ওকে, ইউজ করার যোগ্য হয়ে উঠেছে। আর ওই যে রেহান বসে আছে, রোদ পোয়াচ্ছে বারান্দা। গুড ইভিনিং ফ্রেন্ডস। সো ফ্রেন্ডস, এখন ঘড়িতে বেজে গিয়েছে প্রায় বৈকাল 4:30 মতন। জাস্ট একটু আগে স্নান করে উঠলাম, আর গনা খানিক জামা কাপড় ছিল একেবারে কাচাকুচি করে নিয়েছি। আর জানেন তো, আজকে লাঞ্চটা করিনি, স্কিপ করেছি। লাঞ্চ করার সময় পাইনি বন্ধুরা। আর লাঞ্চ করলে না আমি আর কাজকর্ম করতে পারতাম না। এই শীতের বেলায় লাঞ্চ করলে না মানে আলিস্যই ধরে যায়, তাই নয় কি?
তো ভাবলাম ঠিক আছে লাঞ্চ আর করবো না। ওই 1:30টা নাগাদ আমি ওই সকালবেলা এনেছিল না ব্রেকফাস্টে ইডলি, সেটাই খেয়ে নিয়েছিলাম। তারপরে ফিল্ডে নেমে পড়েছিলাম যথারীতি কাজকর্ম করে, একেবারে চান সেরে নিয়ে কাচাকুচি করে এই তো জামা কাপড়গুলো এখন বারান্দায় মেলে দিচ্ছি। এবার যাব গোপাল ঠাকুরের শয়নের ভোগ নিবেদন করব, আরতি করব, তারপরে গোপাল ঠাকুরকে শয়ন দেবো আর একটু বিশ্রামও করব। আজকে সারাটা দিন না বিশ্রাম করে উঠতে পারিনি, প্রচণ্ড ক্লান্ত বোধ করছি। সেই অনবরত গতকাল থেকে আমি খেটে যাচ্ছি, ট্রেন জার্নি করে এসে সেই যে আমার খাটুনি, আজও সেই খাটুনি এক নাগাড়ে আমি খেটেই চলেছি। বড্ড কোমরে ব্যথা করছে, একটু রেস্ট না নিলেই না হয়। আর আজকে বৈকালের দিকে, বৈকাল নয় বৈকাল তো হয়েই গিয়েছে, ওই আজ রাতের দিকে একটু আমরা শপিং করতে যাব রেহানের পাপা অফিস থেকে ফিরে এলে। আর কিছু মনে করবেন না প্লিজ, আমার না ঠান্ডা লেগে গলাটা না বসে গেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস আমরা রেডি সেডি হয়ে গিয়েছি, এখন আমরা একটু বাজারে যাব, টুকটাক গ্রসারি শপিং করব, আরও কিছু টুকটাক প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে যেগুলি কিনা আজই কিনে নিতে হবে আমাদেরকে। সো চলুন বেরিয়ে পড়া যাক। ওকে, বাইরে গিয়ে আপনাদের সাথে আমি কথা বলছি। আর রয়েছে ওইদিকে ওরাও রেডি সেডি হয়ে গিয়েছে। সো চলুন। হ্যাঁ, আমার নিজেরই ভয় হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি শপিং হাউসে, শপিং করব, রোড ক্রস করছি। তো চলুন, ক্রসিং ক্রসিং, রোডিং রোডিং। পাশে একটা মন্দির আছে, চলো 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 চলো। তো অলরেডি আমরা শপিং হাউসের ভেতর প্রবেশ করেছি, হাতে বাস্কেটটি তুলে নিয়েছি। জমজমাটি শপিং ইতিপূর্বে স্টার্ট হয়ে যাওয়া উচিত, তবে কিনা দুইজন ব্যক্তি রয়েছে যারা কিনা খুবই বিজ্ঞ ব্যক্তি, তারা এখন গবেষণা করবেন, চিন্তা ভাবনা করবেন, তারপরে তো, তাই না? তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন, আশা রাখি ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর এখানে সমস্ত পুজোর সামগ্রীগুলি রয়েছে, বেশ ভালো লাগছে এই শপিং মলটা। গঙ্গা জলও পাওয়া যায়, এই দেখুন। আমি ফার্স্ট টাইম দেখলাম যে গঙ্গা জল কিনতে পাওয়া যায়। ওকে, হ্যাঁ অনেক জায়গায় গঙ্গা তো নেই, যেমন এখানে সম্বলপুরে তো গঙ্গা নেই, তো সেহেতু গঙ্গার জল তো মানুষ কোথা থেকে পাবে। তো এই তো বোতলে গঙ্গার জল কন্টেনারের মধ্যে রয়েছে, বেশ ভালো লাগছে আমার এই কাউন্টারটা। বাট আমি আতর নিতাম, আতর নেই, ঠাকুরের আতরটা আনতে ভুলে গেছি। সো যাই হোক, এখানে সুগার রয়েছে, জাগরি পাউডার রয়েছে। ওকে, এই যে ব্রাউন সুগার, হোয়াইট সুগার, জাগরি পাউডার এক্সেট্রা রয়েছে এখানে। চ চ ওদিকে চল, ওদিকে চ, দেখবি কেয়ারফুলি চ। ওই ওই এটা নিয়ে যেতে বলো ওকে।
ও নিয়ে যাবে না বলছে। শপিং মলে আসা মাত্রই রেহান একেবারে ম্যাগি নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। আমি বারণ করলাম যে ম্যাগি খাওয়া ভালো নয়, ম্যাগি নেওয়া যাবে না, চাউমিন নিচ্ছি। এই নিয়ে মা আর ছেলের মধ্যে একটু মন কষাকষি হয়ে গিয়েছে, কিছু করার নেই, সব পরিবারে এরকম হয়। তো একটু রেহান রেগে রয়েছে আমার উপর। ফ্রেন্ডস, আমাদের গ্রসারি শপিং হয়ে গেছে। দেন এখন আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। ওকে, আমাদের নেক্সট গন্তব্যপথের দিকে। দেখি আর কি কি বাকি আছে সেগুলি আজকের মধ্যে চেষ্টা করছি কিনে ফেলার। অ্যান্ড রেয়ানের খিদে পেয়ে গেছে, এই যে রেয়ানের প্রচণ্ড খিদে পাচ্ছে। কিছু স্ন্যাক্স খাওয়া যায় কিনা। এটা কি, এ क्या है? चाउमीन दीजिए। एक प्लेट वेज। हाँ, भेज चाउमीन। और ये थोड़ा सा खा के देंगे। চলো। সো আমরা চলে এসেছি একটি রেস্টুরেন্টে স্ন্যাক্স খাওয়ার জন্য। আর এখানে মেনি কোল্ড ড্রিঙ্কস আছে। আর মোস্টলি আমার লিমকা খুঁজে পাচ্ছিলাম না। এখনো লিমকা খাবো না, গলায় ব্যথা করছে আমার। এই যে রেহান আমাদের খাবার এখন রেডি হচ্ছে। দেন আমরা এখন ওয়েটিং লিস্টে রয়েছি। ওয়ান্স এগেইন যেখানে যাই ওয়েটিং লিস্টেই থাকি। ওকে, তো যাই হোক, আমাদের খাবার রেডি হচ্ছে। তো ওই যে দাদা ভাই তৈরি করছে নুডলস। ওকে, ভেজ নুডলস অর্ডার করেছি আর কিছু পকোড়া অর্ডার করেছি। দেখি পকোড়াটা খেয়ে কেমন লাগে। ওকে, তো রেডি করুক। সিঙ্গারা শেষ হয়ে গেছে। সিঙ্গারার কাটোরিগুলো খুব সুন্দর, শালপাতার কাটোরি, বেশ ভালো লাগছে। পুরোনো দিনের সেই স্মৃতিগুলি আবার মুখরিত হয়ে উঠলো। ছোটোবেলায় অসংখ্যবার খেয়েছি এরকম শালপাতার কাটোরিতে। এখানে সমস্ত মিল পাওয়া যায়, ভেজ থালি, চিকেন থালি, ফিশ থালি আর এগ থালি, এক্সেট্রা থালি। এইটা হচ্ছে ভেজ। ভেজের মধ্যে পেঁয়াজ দেয় কেউ? একটা রেহানের পাপার, একটা আমার। রেহানের রেডি হচ্ছে। তো বন্ধুরা, এই তো গ্রসারি শপিং করে চলে এসেছি। অ্যান্ড বহু কিছু গ্রসারি শপিং করা হয়েছে, এক এক করে আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে এই যে 15টা ডিম আনা হয়েছে। অ্যান্ড জিরে আছে এখানে। ওকে, লুজ জিরে আনা হয়েছে। গ্রসারি শপে না জিরের মানে প্যাকেটের দামগুলো অত্যাধিক, আর অতটা জিরে লাগবে না, তো অল্প করে গোটা জিরে নিয়ে এসেছি নর্মাল শপ থেকে। আর একটা এই যে হামুল দিস্তা এনেছি। এটাকে হামুল দিস্তা বলো তো? হ্যাঁ, তাই তো। সো এটা নিয়ে এসেছি। এটা স্টিলের কি জানি না, এটা স্টিলের নাকি, আমার মনে হচ্ছে এটা স্টিলের। ওকে, এই যে অনেকটা বড় আছে হামুল দিস্তাটা, ভেতরে কি এটা, যাই হোক। আর এই যে দেখতে পাচ্ছেন অনেকটা বড় আছে হামল দিস্তাটা, এটা স্টিলের নয় মনে হচ্ছে। আর এই যে ফ্যাতো করা, এই যে কি বলে এটাকে, স্টিকি তো বলে নাকি, আমি একেবারে অজ্ঞ এই ব্যাপারে। ওকে, সো নিয়ে এসেছি। ওকে, এটা যাই হোক, আমি হামল দিস্তাই বলছি।
ওকে, ছোট মিনি ভার্সনে হামল দিস্তা। রেগুলার ওয়াইজ যাদের ছোট ছোট ফ্যামিলি রয়েছে, যাদের বাড়িতে মিক্সার গ্রাইন্ডার নেই, তারা এইভাবেই কিন্তু মশলাপাতি করে থাকে, তাই না, বেটে থাকে, তাই না? তো যাই হোক, এই গেল। অ্যান্ড হ্যাঁ, একটা গ্রসারি ব্যাগ আর ওই আনাজপাতি আনার জন্য একটা ব্যাগের প্রয়োজন ছিল, কাইন্ড অফ ব্যাগ। অ্যান্ড টমেটো, ফ্রেশ টমেটো নিয়ে এসেছি, বেছে বেছে নিয়ে এসেছি। ওকে, এই হলো। এইটাই তো হচ্ছে ধামাকা। আর এইটা যা ভারী, কি আর বলি, প্রচুর ভারী, জীবন বেরিয়ে যাবে এটা তুললে। সো এটা ওপেন করি। দেখাই, আমার আলু গোপালের জন্য একটা বাস্কেট এনেছি। এই বাস্কেটটা আমার প্রয়োজন ছিল, কাইন্ড অফ একটা বাস্কেট এনেছি। ওকে, এটা আমি রেখে আসছি। এই যে একটা সেট নিয়েছি, নাইফ পিলারের একটা সেট। এটার মধ্যে দুটো নাইফ রয়েছে, একটা পিলার রয়েছে। ওকে, এই সেটটা নিয়ে নিয়েছি কারণ এখানে যে নাইফ আর পিলারটা রয়েছে, ওরে ভাই রে ভাই, ভয়ানক, আমার হাত কেটে গেছে। ওকে, তো একটু ভালো দেখে নাইফ আর পিলারের সেট নিয়ে এসেছি। ওকে, নেক্সট হচ্ছে কাদুকাস। এই যে কাদুকাসের অভাব ছিল। ওকে, সো কাদুকাসটা নিয়ে নিয়েছি, এটা স্টিলের। ওকে, স্ট্রেনার, একটা স্ট্রেনার নিয়েছি। ওকে, এটাও স্টিলের, বডিটা প্লাস্টিকের। ওকে, অ্যান্ড ফ্রিজে রাখতে হবে। দুধ নিয়ে এসেছি, আমুল মিল্ক, দুটো ছোট ছোট নিয়েছি। ওকে, বড় ছিল না, ছোট ছোট ছিল, তো দুটো নিয়ে এসেছি। বড় অত্যাধিক ছিল, অত বড় লাগবে না। আর এই যে হ্যান্ড ওয়াশ মিনি ভার্সন, একটা হ্যান্ড ওয়াশ নিয়ে এসেছি, এখানে খুব প্রয়োজন, এই হ্যান্ড ওয়াশ মিনিগুলো জ্বালিয়ে খেয়েছি। আর এই যে আমুলের একটা ঘি। ওকে, আমুলটা পিওর ঘি, ঘি ছাড়া চলবে না। ডালের মধ্যে যে ঘি দিইনি, রেগে গেছে। আর চাউমিনের তিনটে চাউমিনের প্যাকেট নিয়ে এসেছি। ওকে, ও ম্যাগি খেতে চাইছিল, তিনটে চাউমিনের প্যাকেট নিয়ে এসেছি। রেহান ম্যাগি খেতে চাইছিল, ম্যাগি ভালো নয়, সো চাউমিনের তিনটে প্যাকেট নিয়ে এসেছি। ব্রেকফাস্ট, সন্ধ্যাবেলার টুকটাক স্ন্যাক্স হয়ে যাবে। মেনি কালারফুল পাপড়, এটা আঙুল পাপড়, জানেন তো আঙুল পাপড়ের কালারটা ওই গোল্ডেন ইউলিশ টাইপের হয়, তো সো মেনি কালারফুল পাপড় রয়েছে, বেশ ভালো লাগছে। খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না, তো এক একদিন খেলে কিছু আর হবে, কি আর হবে, এক একদিন চলতেই পারে। তো যাই হোক, এই যে সফোলা গোল্ড হোয়াইট অয়েল, কচ্চি ঘনি মাস্টার অয়েল। ওকে, 1 কেজি 2 কেজি তেল লাগবে, তেল ছাড়া রান্না হয় না। লুচি পাউডার জন্য ঘি, একটু হোয়াইট অয়েল লাগে। আর এখানে লুফা অ্যান্ড ইজি, কিছু উলেন ক্লথ রয়েছে, ওয়াশ করতে হবে, ইজি লাগবে। আর কি আছে, ও সস আছে, এই যে ম্যাগি হট অ্যান্ড সুইট টমেটো সস, ম্যাগিকা আমার ফেভারিট। চাউমিন এনেছি, সস যদি না আনি তাহলে কি হয়, হয় না। ওকে, চাউমিনে শুধু সসটা আনতেই হবে। এখানে কি আছে বাবা, ও আচ্ছা, ডিটারজেন্ট পাউডার টাইট, এটা 500 গ্রাম মনে হচ্ছে, আমি মনে হচ্ছে এটা 500 গ্রাম। ওকে, অ্যান্ড ভ্যানিশের পাউচ ব্যাগ, লিকুইড ভ্যানিশ বড়টা ছিল, লাগবে না, তো পাউচ ব্যাগ নিয়ে এসেছি, ছোট লিকুইড ভ্যানিশ ছিল না। ওকে, অ্যান্ড বাই ওয়ান গেট ওয়ান ওয়েফার। ওকে, রেহানের
সো চকলেটই ওয়েফার, খালি চকলেট। এখানের জন্য একটা স্মল এই যে সিজার, এটা লাগবেই প্যাকেটগুলো কাটার জন্য, খুবই দরকার, খুবই এমার্জেন্সি। ওকে, কাইন্ড অফ সস নিয়ে এসেছি, এক্ষুনি আমার হাত থেকে পড়তো। এই যে পাউচ প্যাক সসের, একটা গ্রিন চিলি সস, একটা রেড চিলি সস, আর সোয়া সস চিলি চিকেন বানানোর জন্য। ওকে, 3টে সসের প্রয়োজন হয় চিলি চিকেনের ক্ষেত্রে। সো এই গেল গোলমরিচ গোটা, অ্যান্ড গোটা গরম মশলা, এই যে মিনি ভার্সন, সুন্দর বক্সের মধ্যে রয়েছে জিরে, মরিচ, তারপরে দারচিনি, লবঙ্গ, বড় এলাচ, ছোট এলাচ, এক্সেট্রা। ওকে, এটা মনে দুটো এনেছি, কোথাও আছে। ওকে, দুটো এনেছি গরম মশলা, এই যে টার্মারিক পাউডার, হলুদ গুঁড়ো, কলঞ্জি মানে ওই কি বলে কালো জিরে। ওকে, এটা হচ্ছে 5 ফোড়ন। ওকে, 5 ফোড়ন, জাগরি পাউডারটা প্রয়োজন, খুব প্রয়োজন, এমার্জেন্সি ছিল না আমার কাছে। এই যে এটা তো আরো প্রয়োজন, লোকের থেকে চেয়ে চিনতে আনা নুন দিয়ে রান্না করেছি কদিন। তো এই যে রক সল্ট। ওকে, সো এই রক সল্টটা নিয়ে এসেছি। নুন ছাড়া রান্না বেস্বাদ, তাই না? টয়লেট ক্লিনার, হারপিক, এটা হারপিক নয়, কি সানি ফ্রেশ বাবা, সানি ফ্রেশ, এসে তো এসে নাই, সানি ফ্রেশ। ওকে, সোনি নয়, সানি ফ্রেশ। ওকে, যাই হোক, হারপিক ছিল বড়, অত বড় হারপিক দিচ্ছি হবে। গুড নাইট। ওকে, প্রচুর মশা কানের মধ্যে, মানে সানাই বাজিয়ে দিয়েছে, ঘুমাতে পারিনি রাত্রেবেলা। তো এই যে গুড নাইট। অ্যান্ড আর কি এই যে আরো একটা গরম মশলার, এই যে কি সুন্দর না এই কন্টেনারটা, খুব ভালো লাগছে আমার। সেই বাটারের যে কন্টেনারগুলি থাকে না স্মল, সেরকম, তাই না? তো যাই হোক, দুটো এনেছি গরম মশলার প্যাকেট। অ্যান্ড মসুর কা ডাল, জীবন আমার একেবারে কাহিল করে ছেড়ে দিয়েছে। এই মুসুরির ডাল সেদ্ধ হতে অত্যাধিক সময় লাগে, কিন্তু খেতে কিন্তু ভারী সুস্বাদু। এই দেখুন এর দানাগুলি কতটা বড় সাইজের। তো 1 কেজি মুসুরি ডাল নিয়ে এসেছি, প্রেশার কুকারে একেবারে সিটি দিয়ে সেদ্ধ করতে হবে, সেদ্ধ হবে। অ্যান্ড কফি, যেহেতু দুধ নিয়ে এসেছি, কফি তো মাস্ট, কফি খাবো, গলাটা হচ্ছে আমার। অ্যান্ড কন্টেনার নিয়ে এসেছি, এই কন্টেনারগুলো। ওকে, এই যে প্লাস্টিক কন্টেনার। ওকে, আমার বাড়িতে তো গ্লাস কন্টেনার অসংখ্য আছে, তো এখানে কয়েকটা প্লাস্টিকের কন্টেনার আপাতত রাখছি এনে। ওকে, পরবর্তীকালে দেখা যাবে। তো একটার মধ্যে জাগরি পাউডার রাখবো, একটার মধ্যে রক সল্ট রাখবো। আর আমার যদি টাংটা স্লিপ কাটে, সো সরি, কিছু মনে করবেন না। এই যে কি ছোট্ট কন্টেনার, একেবারে মিনি ভার্সনের কন্টেনারগুলো, সেই খেলনা বাটি, রান্না বাটি। ওকে, 5টা কন্টেনার এনেছি, একেবারে ছোট্ট মিনি কন্টেনার। ওকে, কি রাখবো বলুন তো? মশলাপাতি, একদমই ওই যে 5 ফোড়ন, কালো জিরে, হলুদ গুঁড়ো, তারপরে গোলমরিচ, জিরে, একেবারে স্টোর করে রাখবো। ওকে, আপাতত প্লাস্টিকের কন্টেনারগুলি দিয়ে কাজ চালানোর ইচ্ছে রয়েছে, পরবর্তীকালে দেখা যাবে। ওকে, অ্যান্ড আমার বডি লোশনটা আনতে ভুলে গেছি, জানেন তো? আমার বডি লোশনটা বাড়ি থেকে আনতে ভুলে গেছি বন্ধুরা। তো আমার বডি লোশনটা হচ্ছে প্লাম পেলাম না, তো এই যে নিভিয়ার অ্যালো হাইড্রেশন বডি লোশনটা আনলাম। ওকে, এখানে বলেছে 48 আওয়ার্স বডি ময়েশ্চারাইজ থাকে, সো এটা আনলাম।
অ্যালোটা। শীতকালে না মানে গা হাত পা বড্ড টানে, এইটা ছাড়া পারা যাবে না। আমার প্লামেনটা ভালো জানেন তো, তো যাই হোক। অ্যান্ড ও ইয়ারবার, ইয়ারবার চান করার সময় আমার কানের মধ্যে জল ঢুকে যায়। ওকে, আজকের নয়, ছোটবেলা থেকে আমার ইয়ারবারের প্রয়োজন হয়। চান করার পরে একেবারে জলটা একেবারে কান থেকে বার করে নিই ইয়ারবারের সাহায্যে। এটা আমার একেবারে জীবনের সঙ্গী। ওকে, আমার সাথে থাকবেই থাকবে। ওরে ভাই, এটা বার করা যাবে? ও মা, এই তো। আর চাল, আর এই যে চাল নিয়ে এসেছি। ওকে, রাইস আছে এখানে। কয় কেজি না কয় কেজি, এটাই 5 কেজি চাল। 5 কেজি চালের একটা প্যাকেট এনেছি। সকালবেলা রান্না করতে গিয়ে চাল বানাতে হয়ে গিয়েছিল, তো রিয়ানের পাপা ওর ফ্রেন্ডসের কাছ থেকে একটু চাল নিয়ে এসেছিলো, সেই চাল এবং আমি যে বাড়ি থেকে চাল নিয়ে এসেছিলাম সে মিলিয়ে ঝুলিয়ে রান্না করেছিলাম। বাট চাল তো লাগবেই, তাই না? তো চাল নিয়ে এসেছি 5 কেজি। আর এই চালটা ডিফারেন্ট, জানেন আমাদের ওখানকার চালটা মানে চালগুলো একটু লম্বা ধরনের হয়। এই চালগুলো খুব ভালো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খেতে সুস্বাদু একটা টেস্ট রয়েছে, ছোট দানার। ওকে, অ্যান্ড কোয়ালিটিটা খুব ভালো। আর এটা এই সে একটু আতর চাল ঘেঁষা, বাট আতর চাল নয়। ওকে, গ্রোসারি শপিং এই হলো, আপনাদের সাথে শেয়ার করলাম। ও মপ দেখায়নি না, এই মা ঝাড়ু মেরে সব নোংরা বারবার ঘর থেকে নাকি কি একটা গান আছে, জানি গানটা মানে ভুলে গেছি। ওকে, সো একেবারে ঘর দুয়ার ক্লিনিংয়ের জন্য সমস্ত ক্লিনিং টুলসগুলি নিয়ে এসেছি। এটা হচ্ছে মপ, যা মপ রাখা আছে ওই মপ দিয়ে মপিং করলে আর দেখতে হবে না। আমি অনেক কষ্ট নিয়ে বসে বসে মপিং করছিলাম, আমার কোমরে নিদারুণ ব্যথা করছে, পাচ্ছি না। তো মপটা নিয়ে এসেছি এই যে। অ্যান্ড গাড়ির ঝাড়ু অবস্থা শোচনীয় এখানে, ঝাড়ু না হলে হবে না। আর এটা একটা ফান্ডা আছে, কি বলুন তো, ফোল্ডিং। ইয়েস, খাটের তলায় একেবারে যার প্রিয়, আমাকে আর বেশি পরিশ্রম করতে হবে না। ওকে খুলে ভাই, শপিং মলের যারা ছিল না ওরাও না ঠিকঠাক খুলতে পারছিল না ভাই। শক্তিমা, এই তো শক্তিমানের নাম নিলাম, একেবারে খুলে গেল। শক্তিমান খুল যাও। এই দেখুন কত বড় ফোল্ডিং এই রুমটা। ওকে, তো বেশ ভালো হয়েছে। আমাদের ওখানে পাওয়া যায় না, এরকম বলছিল আমি, আমাদের ওখানে গালার এই ঝাড়ুগুলো তো ফোল্ডিং পাওয়া যায় না, এখানে দেখো কি সুন্দর ফোল্ডিং ঝাড়ু, সিরিয়াসলি। সো নো ডাস্ট ব্রুম, ওকে, ডাস্ট প্রুফ। এই যে খাটের তলায় অতি অনায়াসেই একেবারে ক্লিন করা যাবে, তাই না? আর খাটের তলায় একেবারে ঢুকে আমাকে পরিষ্কার করতে হবে না, ইজিলি স্মুথলি ক্লিন করা যাবে। ঘর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না একটা জীবাণু বাসা করে, শারীরিক প্রবলেম হয়। ওদিকে কাশছে একজন, কেয়ার করবেন, কাশির আওয়াজটাও শুনুন, আমার কথাগুলোও শুনুন। তো যাই হোক, এইগুলো ওকে গ্রসারি শপিং আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এগুলিকে কালকে সকালবেলা একেবারে ক্লিনিং করব, দেন ড্রাই করব, দেন গ্রসারিগুলি স্টোর করব। ওকে, আর আজকে রাতে রেহানের পাপা রুটি খাবে, কারণ রেহানের পাপার ফ্রেন্ডসরা রুটি বানিয়েছে তাই ওদেরকে দিয়েছে। আমি ভাত খাবো কারণ আমি রুটি খাই না। অ্যান্ড আলু আর যে কুমড়ো সেদ্ধ করে রেখেছিলাম, এখন তড়কা লাগাবো, তড়কা। ওকে, তড়কা লাগাতে হবে। ওকে, সো যাই হোক, ব্লগটা অত্যাধিক দীর্ঘতম হয়ে যাচ্ছে, আর ব্লগটাকে এগিয়ে নেওয়া উচিত হবে না।
তাই না? তো যাই হোক, আজকের ব্লগটি এখানেই সমাপ্ত করছি গ্রসারি শপিং এর মাধ্যমে। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? একদমই ঠিকই, কমেন্টের মাধ্যমে জানাবেন, একটি লাইক দিয়ে অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করবেন। এবং 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 যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে ভুলবেন না। সো ফ্রেন্ডস, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। আরও একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব। আজকের মতন একেবারে কনকনে ঠান্ডা ওয়েদার নিয়ে বিদায় নিচ্ছি। ওকে, গুড নাইট ফ্রেন্ডস, সুইট ড্রিমস।